দেশে বা বিদেশে আপনি যেখানেই থাকেন, যেই ব্র্যান্ডেরই মোবাইল অথবা পিসি ইউজ করেন, সেখানে ইংরেজির অনেক ফন্ট কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। বাট বাংলা ফন্ট এটা একটু রেয়ার। বাংলা ফন্টগুলোকে ইউজ করতে হলে আপনাকে কিছু এক্সট্রা কাজ করতে হবে, যেটা অনেকেই বিরক্তিকর মনে করে। ইভেন ইউটিউবে আমি এ নিয়ে অনেক ভিডিও দেখেছি, যেগুলোর বেশিরভাগই কিন্তু অনেক লেন্দি এবং জটিল প্রসেস দেখানো হয়েছে। বাট আমি আজকে আপনাদেরকে সবচেয়ে ইজি এবং ইজিয়েস্ট বলতে গেলে একটা ওয়ে দেখাবো, যেটা দিয়ে আপনি খুব ইজিলি স্টাইলিশ বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি রিফাত। ভিডিও শুরুতে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। চলুন আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বাংলা স্টাইলিশ ফন্টের একটা জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেটাকে সিম্পলি এই আইকনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা চলে যাব সরাসরি আমাদের ফোনের ফাইল ম্যানেজারে এবং খুঁজে বের করব সেই জিপ ফাইলটিকে। তো আমি জাস্ট এখান থেকে সার্চ আইকনটিতে গিয়ে আমার সার্চ করে সেই ফাইলটিকে খুঁজে বের করছি। এরপর এটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। এর জন্য ফাইলটির উপরে একবার ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে আপনারা আনজিপ বলে একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করে এটাকে আমাদের আনজিপ করে নেব। তো এখানে দেখুন আমার ফোনে এখানে স্টার্ট টু ডিকম্প্রেস বলে একটা অপশন রয়েছে। তো আপনার ফোনে এখানে আনজিপ বা ডিকম্প্রেস যে কোনো অপশন থাকতে পারে। তো দুটোর মিনিং একই, আপনি জাস্ট এটাকে ক্লিক করলেই কিন্তু এটা আনজিপ হওয়া শুরু হবে। তো এইভাবে আমরা এটাকে জাস্ট আনজিপ করে নেব। এরপরে জাস্ট এটা আনজিপ হওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব সরাসরি Pixellab অ্যাপ্লিকেশনে, এবং Pixellab অ্যাপ্লিকেশনে আসার পরে বিভিন্ন পারমিশন চাইতে পারে, অ্যালাউ করে দেবেন। দেন এই যে এখানে যে নিউ টেক্সটটা সিলেক্ট হয়ে আছে, তো এবার আপনারা এই পেন আইকনটিতে ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে আপনারা যা কিছু লিখতে চান সেটাকে লিখে নেবেন। জাস্ট এই পেন আইকনটিতে ক্লিক করে আমি জাস্ট এখানে বাংলায় কিছু লিখছি। তো লেখার পরে জাস্ট এখান থেকে আপনারা ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন। তো দেখুন এটা কিন্তু খুবই সিম্পল হয়েছে। এবার আমরা এই মেনুটিতে চলে আসবো এবং একটু নিচের দিকে আসলে এখানে আপনারা ফন্ট বলে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট এই ফন্ট অপশনটিতে আমরা ক্লিক করব এবং এরপরে চলে যাবেন সরাসরি মাই ফন্টসে গেলে কিন্তু আমরা এখানে দেখবেন এখানে কোনো ফন্টই নাই, বাট আমরা যে জিপ ফাইলটাকে ডাউনলোড করলাম সেটাকে আমাদের এখানে ইনক্লুড করতে হবে। তো এই জন্য আপনারা এখানে এই যে পাশে দেখবেন এই যে এখানে একটা প্লাস আইকন বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন। তো এই প্লাস আইকনটিতে ক্লিক করার পরে এবার আমরা ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করব সেই একটু আগে যে ফাইলটাকে আমরা আনজিপ করলাম। তো এই যে দেখুন এই খুঁজে বের করার পরে এবার প্রত্যেকটাতে আপনারা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক সিলেক্ট করার পরে জাস্ট সবগুলো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে নিচে দেখবেন অ্যাড সিলেক্টেড বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু এই ফন্টগুলো আমাদের এখানে অ্যাড হয়ে গেল। দেখুন মাই ফন্টসে কিন্তু প্রত্যেকটা ফন্ট অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি যে কোনো ফন্টটাকে সিলেক্ট করলেই কিন্তু এটা জাস্ট স্টাইলিশ হয়ে যাবে। দেখুন এবার যদি আমরা এই ফন্টস অপশনটিতে এসে মাই ফন্টসে যাই, এখান থেকে যে কোনো ফন্ট আমরা সিলেক্ট করলে কিন্তু জাস্ট দেখুন আমি সিলেক্ট করছি, দেখুন প্রত্যেকটা কিন্তু স্টাইলিশ, বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট চলে আসছে। এভাবে আপনি গুগল থেকে আরও বিভিন্ন ফন্ট ডাউনলোড করে সেগুলোকে দিয়েও ট্রাই করতে পারেন। এবার জাস্ট ওকে করবেন, দেখুন এটা কিন্তু আমাদের স্টাইলিশ ফন্ট হয়ে গিয়েছে। এভাবে কিন্তু খুব ইজিলি আপনারা Pixellab অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু বাংলা স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।